আচ্ছা, ঐক্যমত্য জিনিসটা কি? ঐক্যমত্য হচ্ছে এরকম যে অনেক সময় বিয়ে করায় না, ধরেন কোনে রাজি না, তারপরেও যখন উকিল বাপ প্রস্তাব নিয়ে যায়, তারপরে কাজী থাকে সাথে, বলে বলো কবুল 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 কবুল, বলতেই থাকে, কোনে তো রাজি না, কবুল বলে না। তারপরে একটা সময় নিঃশ্বাসের একটু শব্দ আসলেও ওই উকিল বাপ বলে হ্যাঁ বলছে কবুল বলছে। মেয়ে সার্বিক পারিপার্শ্বিক চাপে তার ওই নিঃশ্বাস ছাড়ার ওই শব্দটা বের হয় না, তারপরে কবুল হয়ে যায়, রেজিস্ট্রি হয়। দেখেছেন না এরকম বিয়ে আপনারা? কেয়ামতের লক্ষণ কি কি? কেয়ামত কি কি হইলে কেয়ামত হইতে পারে আল কোরআনে অনেক কিছু বর্ণনা করা আছে, কিন্তু রোজকার দিনে আমরা যখন চলি তখন আমরা নানান সময় নানান কিছু খুব অসামঞ্জস্যপূর্ণ বললে, দেখলে আমাদের চোখে পড়লে আমরা বলি হায় রে আল কেয়ামতুন কারিবুন, কেয়ামত নিকটবর্তী এবং কেয়ামতের লক্ষণ। এটা মানুষের একটা স্বাভাবিক প্র্যাকটিসে এটা হয়। আচ্ছা, গোলাম মোল্লা রনি ওই দিন বলছিল যে এই যে বাংলাদেশে বাঘা বাঘা সচিবরা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতন একটা অপ্রাপ্ত বয়স্ক বলে ওনাকে অনেকে, একটা শিশুতোষ একটা উপদেষ্টারিকে স্যার স্যার বলে, কিন্তু সবটাই কেয়ামতের লক্ষণ। আমার খুব পছন্দ হয়েছে, আমি রনির, গোলাম মোল্লা রনির ওই কথাটা আমি চুরি করেছি আপনাদের সামনে, যে বারবার কেয়ামত করছে। আর আজকে দেখলাম নুরুল হক নূর গণ অধিকার পরিষদের, সে বলছে যে এই ঐক্যমত্য কমিশনে যা চলছে এটা যদি চলতে থাকে রোজ কেয়ামত পর্যন্ত ওই জাতীয় ঐক্যমত্য হবে না, সব দলের ঐক্যমত্য হবে না। ইন্টারেস্টিংলি আমি বলি কি জানেন, ওই যে কবুল বলে, মেয়ে কবুল না বললেও নিঃশ্বাসের শব্দ শুনে বলে উকিল ভাবে কবুল বলছে বিয়ে দিয়ে দাও, মেয়েরে পার করে দাও। এইখানে ঐক্যমত্যটা এরকম হচ্ছে। এখানে যে কোনোভাবেই হোক রাজনৈতিক দলগুলো সাইন করবে। বিএনপি এখন আর কি অবস্থায় আছে নতুন করে আর কি বলবো, অনেক আলোচনায় বলেছি। যা হচ্ছে সবটা এনসিপির ইচ্ছায় হচ্ছে, যা হচ্ছে সব ডক্টর ইউনূসের ইচ্ছা হচ্ছে, যা হচ্ছে সব পর্দার আড়ালের বড় বড় খেলোয়াড়ের ইচ্ছায় হচ্ছে। সেইখানে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য না হলেও জুলাইয়ে ঘোষণা হবেই, একটা ঘোষণা দিয়েছে তারা, সংবিধান সংস্কার হবেই। ওই এনসিপির নেতারা অলরেডি বলছে 400 আসনের মধ্যে 300 আসন তারা পাবে। এগুলো তো সব প্রি প্ল্যান, প্রি অ্যারেঞ্জ। এবং এই জিনিসগুলো নিয়ে ঐক্যমত্য না হইলেও ঐক্যমত্য, এবং ডক্টর ইউনূস সরকার যেভাবে আগাচ্ছে তাতে করে এই কাজগুলো যদি না হয়, মানে ঐক্যমত্য একটা করে সংস্কার দেখাইতে হবে, এবং সেই সংস্কার এমনভাবেই হবে তারা আগামী নির্বাচনটা যেভাবে প্ল্যান করে রেখেছে। এবং এইসবের মধ্যে দিয়ে এই নুরুল হক নুরু বা তারা যারা, নুরুল হক নুরুকে এর মধ্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, দেখি। আগে তো বিরোধী দলে ছিল, এখন তখন খুব অ্যাভেলেবেল ছিল, এখন আবার একটু অনুকূল পরিবেশে, তো মানে শেখ হাসিনা বা ছাত্রলীগের মতো লোকজন উঠতে পড়তে কেঁচা দেয় না, এর থেকে তো মুক্তি হয়েছে নুরুল হক নুরু। প্রভাবশালী মানুষ, এখন একটু সময় কম পায় হয়তো ব্যস্ততার কারণে, আবার ইলেকশন করবে, ও এলাকায় গেলে আবার বিএনপি এখন কেঁচা দেয়। তো যাই হোক, কপালে কবে যে সুখ আসবে এই ছেলেটার আমি জানি না। তো আমি তার কাছ থেকে আরেকবার একটা প্রশ্ন করে জেনে নিব যে ঐক্যমত্য ভেতরে ভেতরে হয়ে আছে কিনা, যে আমরা এই জায়গায় বার্গেনিং করব আর এই জায়গায় বার্গেনিং করব না, এরকম হয়ে আছে। এবং তাদের প্রত্যেকের সাথেই নুরুল হক নুরুর সাথে জামাতে ইসলামীর একটা সম্পর্ক আছে, আপনারা সবাই জানেন। এবং জামাতে ইসলামী যা চাবে অনেকটা, বা এনসিপি যা চাবে অনেকটা, সেইভাবেই তো ঐক্যমত্য হবে, এই জুলাই চার্টারও হবে, তারপরে এনসিসিও হবে, আমরা তো তাই দেখতে পাচ্ছি। সুতরাং এগুলো কিয়ামতের লক্ষণ না, এগুলো কিয়ামতের নাটক বলা যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।